নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে বাচ্চাদের জন্য এমন একটা পুষ্টিকর খাবার নিয়ে এসেছি। এই খাবারটি বাচ্চারা খেলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং স্মৃতিশক্তি বাড়াবে। তবে চলো মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি বড় চামচের 2 চামচ সাবুদানা। খুব ভালো করে আমি সাবুদানাটাকে 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এই রেসিপিটা 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 1.5 বছর পর্যন্ত বাচ্চাদের দেওয়া যাবে। সাবুদানা একটি সরল শর্করা জাতীয় খাদ্য। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। ছোট বাচ্চা বা রোগীদের এটি একটি পুষ্টিকর খাবার। এবার সাবুদানাটাকে আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখব, তাহলে খুব সহজে সেদ্ধ হবে। এখানে আমি একটা প্যান নিয়েছি, এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম। এরপরে দিব 1 কাপের মতো জল। এরপর একটা চামচ দিয়ে নাড়তে থাকবো, নইলে নিচে লেগে যেতে পারে, নয়তো কতগুলো দানা ফুটবে, আবার কিছু দানা কাঁচা থেকে যাবে। সাবুদানা ভালো মতো সেদ্ধ না হলে বাচ্চার পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি সাবুদানাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখনও কিন্তু দানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি, মাঝখানে একটা দানা রয়ে গেছে। তাই এটা আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দানাগুলো সেদ্ধ হয়ে যখন মাঝখানে আর কোনো দানা থাকবে না, একদম স্পষ্ট দেখা যাবে, তখন বুঝতে হবে যে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। দেখো, সাবুদানাগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাঝখানে আর কোনো সাদা অংশ নেই। এবার গ্যাস অফ করে খাবারটাকে আমি নামিয়ে নেব। এবার তোমরা যেই বাটিতে তোমাদের বাচ্চাকে খাওয়াবে সেই বাটিতে সাবুদানাটাকে নিয়ে নেবে। এখানে আমি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা বাটি নিয়েছি। এই বাটিতে সাবুদানাটাকে ঢেলে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা পরিমাণ গরুর দুধ ভালো করে মিক্স করে নেব। তোমাদের বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয়, তবে তোমরা কিন্তু অবশ্যই এখানে ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াবে। তার জন্য 30 ml কুসুম গরম পানিতে 1 চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক মিশিয়ে নেবে। তারপর অল্প করে সেদ্ধ করে সাবুদানার সাথে ভালো করে মিক্স করবে। সরাসরি ফর্মুলা মিল্কটা সাবুদানার সাথে মেশানো যাবে না, এতে বাচ্চার পেটে কিন্তু গ্যাস হতে পারে। এখানে আমি একটা খেজুরের বীজ আগেই বের করে খেজুরটাকে 5 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। এরপর আমি খেজুরটাকে খুব সুন্দরভাবে এই সাবুদানার সাথে মিশিয়ে দিলাম। একটু মিষ্টি টেস্ট আনার জন্য আমি এখানে খেজুর অ্যাড করেছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু খেয়াল রেখো কোনো ধরনের লবণ বা চিনি ব্যবহার করা যাবে না। পুষ্টিবিদেরা বলেন 1 বছর বয়সের আগে বাচ্চাদের পেটে লবণ অথবা চিনি গেলে কিডনি বা লিভারে মারাত্মক সমস্যা হতে পারে। তোমরা 6 মাস থেকে বাচ্চাদের সাবুদানা খাওয়াতে চাইলে সপ্তাহে 2 দিন যে কোনো এক বেলা সাবুদানা বাচ্চাদের দিতে পারো, সকালে অথবা বিকেলে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।